अस्सलामु अलैकुम नहमदुहु व नुसल्ली व नुसल्लिमु अला रसूलिहिल करीम व अला आलिहि व सहबिहि अजमईन अम्मा बअदु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इक़रा बिस्मि रब्बिकल्लज़ी खलक़ खलक़ल इंसान मिन अलक़ इक़रा व रब्बुकल अकरमुल्लज़ी अल्लम बिल क़लम अल्लमल इंसान मा लम यअलम सदक़ल्लाहुल अज़ीम। दुई तीन बार दुरूद शरीफ पढ़े लगे सल्लल्लाहु अलैहि वसल्लम वाला आलिहि वसल्लम सल्लल्लाहु अला सय्यिदिना वाला आलिहि वसल्लम। मुहतरम हाज़िरीन, अल्लाह तबारक व तआला बेशुमार एहसान আমরা কত নিয়ামত দিয়েছেন, গনিয়া শেষ করার কোনো উপায় নেই। আল্লাহ তাআলা নিজেও ফরমাইছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এ বনি আদম, তোমরা চাও যদি আমার নিয়ামত গনিয়া শেষ করতে লা তুহসুহা পারতে না। আমার জানা মতো কোরআন শরীফ হাদিস শরীফ অনুযায়ী আল্লাহ রব্বুল আলামিনের লাখ লাখ নিয়ামতের মাঝে সবথেকে বড় হইল দুই নিয়ামত। একটা হইল খলক, অর্থাৎ মানুষকে পয়দা করা, আর একটা হইল তালিম, মানুষের জ্ঞান দান করা। ও যে আয়াত শরীফ পড়লাম, এই আয়াত হল কোরআন শরীফ হল সকল ফয়লা নাজিল হয়েছে। আপনারা শুনছেন এতক্ষণ পর্যন্ত গারে হেরাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আমিন আলাইহিস সালামে ওহী লইয়া যে ও আয়াত পাঁচটা হয়ে গেল। এই আয়াতগুলোর মাঝে আল্লাহ তার সকল ফয়দান দন নিয়ামতের উল্লেখ করছে। পয়লা উল্লেখ করছেন খলক, মানুষকে আমি মানুষ হিসাবে যে পয়দা করছি, এটা কি বড় নিয়ামত আর হইতে পারে না। আর মানুষকে যে জ্ঞান দান করছি, এটা কি বড় নিয়ামত আর হইতে পারে না। রইল প্রশ্ন যে আল্লাহর বড় নিয়ামতের এই দিন পয়লা ওহির দিন আল্লাহ এখানে বয়ান হল। তার কারণ এই যে আল্লাহ তাআলা এই নিয়ামত বহুত আগ থেকে দেওয়া আরম্ভ করছে। এখানে বাবা আদম আলাইহিস সালাম থেকে দেওয়া আরম্ভ হয়েছে। রাসূলুল্লাহর কাছে পয়লা ওহির দিন এই দুই নিয়ামতের উল্লেখ করা হইল। ওখানে তার মতলব হইল আল্লাহ ইঙ্গিতে বুঝাই রাও আমার হবিব, আমার এই নিয়ামত দিতে আসি ফাইতে আছেন মানুষে, মানুষ জাতির উৎপত্তি থেকে এখন পর্যন্ত। তো এখন পর্যন্ত এই নিয়ামত পুরো হইছে না, যেহেতু আমার মনসা ও আমার হবিব আমার নিয়ামত পূর্ণতা লাভ করতো আপনার দ্বারা, আপনার জমানাত। ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিতে আল্লাহ বুঝাই দিছে। এই দুই নিয়ামতের মাঝে পয়লা নিয়ামত হইল মানুষকে পয়দা করা। পয়দা করা সম্পর্কে সংক্ষিপ্ত কথা এই যে মানুষরে যে আল্লাহ পয়দা করছেন আর খেউরের ইলা পয়দা করছেন। দিল আইতে ওরে খেউরের জীবজন্তু সারাও তো আল্লাহর পয়দা করার। সৃষ্টি জগতের ইনসান জিন্নাত ফিরিস্তা সব আল্লাহ পয়দা করছেন। তো এটা মানুষের লোকে আসানক নিয়ামত লোকিলা লম্বা হয়ে আমার তৌফিক নাই, অত তো জানাও না।
এগারে সংক্ষিপ্ত করে কই রব্বুল আলামিন আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালামর জন্মর বৃত্তান্ত কুরআন শরীফ বয়ান ফরমাইছে। এক আয়াত না, বিভিন্ন আয়াত। খালি আদম আলাইহিস সালামর নাই, অনেক নবীগুলোর জন্মর কাহিনী কুরআন শরীফ আল্লাহ বয়ান ফরমাইছে। আল্লাহ রব্বুল আলামিনে বাবা আদম আলাইহিস সালামকে পয়দা করার বৃত্তান্ত কাহিনী কুরআন শরীফ অনেক আয়াত ফরমাইছে। অন্য আরেক কথা মাঝে দিয়ে হইলে কয়েক বছর আগে আমরা যেসব আদম সৃষ্টির গান বাড়িয়েছিল, আপনারা মুরব্বী হলা জানেননি। আর আমরা জোয়ান হল দৌড়ি দৌড়ি হলতে হলাইয়া যেন যেন গান হইতো সারা যাইতা। আর আইয়া কইতা বাপ রে বেটা একটা গাইছে আজ, ইতা জীবনে শুনছি নিতে আমরা মেসা হলেও জানি না। মসজিদুল মেসরে মেসা ইতা হয়েছে নি কোনো ওলা শুনতা হাসা মিয়া সাহেব হাইবার হয়েছে। ওটা শুনতে শুনতে আমি হোম বসি, শুনতে শুনতে কই খিতা ইটাও তো মাহাত্য গাইতাম তো হয়তো মানে গাবাইবার তো হইক নাই। ও গানের বই ওখান জোগাড় করি, ও গানের বই জোগাড় করি আউয়াল আখের পড়লাম। পড়িয়া কোরআন শরীফ এবং হাদিস শরীফের লগে মিলাইলাম। মিলাইয়া দেখলাম 16 আনার মাঝে 1 আনা বড় দূর ভাষানা সঠিক কোরআন হাদিস মতো আছে, আর বাকি সব অঠিক বানাইল কথা হল মানুষে বানাই দিছে। আমার অনুরোধ, আদম আলাইহিস সালামের সৃষ্টির জীবনের বৃত্তান্ত জানতে হইলে কোরআন শরীফ পড়ক আর হাদিস শরীফ পড়ক। যা পাইবা 2 অঠিক হইত না, আধা আনা অঠিক হইত না। যে আদমের খালিক মালিক রব্বুল আলামিন আল্লাহ তাআলা হু আয়াতর বয়ানের নাম কোরআন শরীফ জানি বেজা বল যেটাই কেন হইম ঠিকও হইম। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে যত ইলিম আল্লাহ দিছেন আর কেউরে অত তো দিছেন না। যেটা রসুল্লাহ জানতে নাই তার সারা দরকার মতো শিখাই দিছে। আদম সৃষ্টির কাহিনী চাইলে ফাইতে চাইলে সহি হাদিস শরীফ পড়ক আর সহি কোরআন শরীফ পড়ক হইবে। এক আয়াত তাকে আমি থোড়া আদম সৃষ্টির কাহিনী নিজে কইলি। রব্বুল আলামিনে কোরআন শরীফ ফরমাইছেন, আমি যখন আদমর বডিরে শরীরটা ঠিকঠাক করিলাম, মানুষের শরীরের মাঝে যত খামর যতটা আমি পয়দা করছি, চকুর খাম দেখা, কানের খাম শোনা, হাতের খাম ধরা, পাওয়ার খাম হাঁটা, দিলর খাম বোঝা, জিব্বার খাম চাকিয়া দেখা, তিতা মিঠা, সব আল্লাহ পয়দা করার পরে খালি রুহ দিছিল না, গতিকে তখন তা হইতাম। যখন আল্লাহ তাল্লার মনস হইল তো তান তরফ তাকিয়ে রুহ বাবা আদমর বিক্ষে ছাড় দিল। فإذا سويته ونفخت فيه من روحي, আল্লাহ ফরমাইতরা আদমর শরীরে বডিরে পুরা জিজ্জেত করার পরে আল্লাহ তান তরফ তাকিয়ে রুহ আদমর ভিতরে দিছে। ও যে আমি আগে হইলাম যে মানুষকে আল্লাহ এমন নিয়ামত দিয়েছেন, তাম মখলুকরে পয়দা করছেন সত্য আল্লাহ আর কেউ নাই, কিন্তু মানুষরে রুহ দিছেন আল্লাহ, এটা মানুষ ব্যতীত আর কেউরে দিছেন না। এই হিসাবে ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক, যে আল্লাহ ইটা দিয়ে আপনারে পয়দা করছেন ও আল্লাহর নাম লইয়া আপনি পড়েন। এই কথার উল্লেখ করার মাঝে আর ইঙ্গিত আছে যে আপনি পড়তে পারবা, আপনি পড়তে পারবা, আপনার মেজাজে যেটা আমি ঢুকাইছি। ও যে হযরত আদম আলাইহিস সালামের ভিতরে আল্লাহ তানে রূহ দিলা, আপনার জানা মতো তাম জীবজন্তুর রূহ আছে, আজ পর্যন্ত কেউ রূহ বানাইতে পারছে না। বিজ্ঞানের উন্নতি বহুত মানুষে বানানো শিখেছে, মানুষে বানাইয়া ওগুর ভিতরে কারেন্ট দিয়ে ওগুলো মাথাইতে পারেন, আটাইতে পারেন, খামলা লাগান খাম করাইতে পারেন, চাওয়াইতে পারেন, আঠাইতে পারেন, খান্দাইতে পারেন, বলতে পারেন। কিন্তু রুহ একটা এটা আজ পর্যন্ত কেউ বানানি সম্ভব হয়েছে নি, বেচা বল হয়েছে না, ওই তো নাই। ও তার কারণ
রুহ কিতা দি বানান, কিতা খসটাক দেওয়া লাগে, কিলা খুঁটা লাগে, কিলা ফিটা লাগে, এটা মানুষে জানেন না। কোরআন শরীফ আল্লাহ ফরমাইছেন ويسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا। আল্লাহ ফরমায় রূহ সম্পর্কে তোমার টানরে সামান্যতম জ্ঞান দিয়েছেন, আল্লাহ বেশ জ্ঞান দিচ্ছেন না, তে বানাই বাগেলা, এটা আল্লাহর বানাই। এই রূহ আল্লাহ আদম আলাইহিস সালামের ভিতরে দিয়েছেন, আর বাবা আদম আলাইহিস সালাম তাকে ফরাইজ সূত্রে আমরা তাম বনি আদমে এই রূহর এক দ্বারা বাট হয়েছি। এই হিসাবে মানুষের সৃষ্টি আল্লাহর এক অদ্বিতীয় নিয়ামত এবং এক নম্বর নিয়ামত। কিলা হইতাম সে ভাইয়ের না, ইরুহ কিতা হকিকত কিতা ইরুহর, এটা হওয়ার বাসারও বড় অভাব। আমি তো জানি না, বাসারও বড় অভাব। মাতিয়া কইয়া বুঝানি বড় মুশকিল, ওলা হলা ইলা কইয়া হইতো না। একদিনের কিচ্ছা কই আপনারা, মৌলভীবাজার ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি এক জলসার হিসেব নিয়েছে, আমরাও কয়জন আছি। জলসা শেষ হয়েছে, সাহেব কিবলার এক বাসাত নিছেন কি মেহমান, আমরা ত্রিবতীরে রয়েছি। বাদর দিন যাইবা লাগে হল এখান হয়ে গেছে, এক গর এখান হইয়া সেও সাবর লগে যাইতাও, সেও অন্যখানো যাইতা, সাবরে খুইয়া যাইতা। অন্য এক গর ধমসি আলিম হল বাক্কা কতজন, একটা মাঠ উঠল, কোন আলিম সাহেব তুলতেন আমার মনে নাই, মাঠ উঠল যে আজ হোক আছেন রুহ কিতা ইউখিলা, মাথামাতি করি এখনো কিনার নাই, সে হইতাম পারি নাই কিলা। টান টান বুঝে মনে হয় লইল, আমি টান টান তাকে তোড়া বেশ জানি, আমার হলো চাপিয়া তো লাভ না হইতেই গো। আমি কইলাম আমি তো জানি না, কইবারও হয় নাই আমার, আমরা এই জিনিসটা জানতাম না নি। বলে জানা তো বলা, এক কাম করো, তোরা বাজে সাহেব কিবলা আরাম তো নে উঠি যাবো, হল তো সাবর খেদমতো যাইতাম, বল গিয়া জিকাইলেন জানি খে তো প্রায় কইল এটা জিকাইলে আপনি জিকাইতে, আমরা রিসার্চ নেই। আমি কইলাম খোদা আসিত আমার দ্বারা সম্ভব নেই, আমি জিকাইতাম পারতাম, বলে তে আর শিখতাম কিলা। আমি কই খেয়েও মারতাম পারতাম না, যখন ঝরাইয়া সাহেব কিলার লগে এক কাম করি, আমরা হলে নিয়ত করি যাই যাই সাবর গেস্তনে রুহ সম্পর্কে শুনতাম, বলে নিয়ত করলে হইবেনি, সাহেব হইবেনি, বলে হি দরবারে যাইবার নয়, আপনারা হাক্কা ইরাদা করিল কুয়া যে সাবর খেদমত ফাইলে জিকাইলিতা, আর জিকাইতে পারেন না, আনা জিকাইয়া কোনটা সাব হইতে কইলা, আর নাই আর তো করবে না। মাতি মাতি সাপ গেল আরাম করতেন, ওগরের বারা কোটাত আমরা গেলাম, আসছে মাতি। আর আগে অন্য গরু ওইয়া মাতি তখন চেনার সাপ ঘুমো ঘুমো বাতান যে সাহাল তো থাকুয়া ফজর বাজে, ইতিমধ্যে সাপ তো সে তুলি দিছে। গরুর মালিকরে জিকাইলা বারা কোটাত খেমা তুমি বলে আলিম সাগল হইয়া জমা হয়েছে, ও সব হইলে তো আমার সাহ আনো, আর আমি টান টান সালাম দিয়ে ও সব বার হইলা। আমরা যে কোটা বোয়াতন পারি আইলা, আইয়া হল হইলা হইলা আসসালামু আলাইকুম, সালাম করিয়া হল হইলা মাত। মানুষে খেয়াল করেন রুহ সম্পর্কে জানতা, সুবহানাল্লাহ, এর আগে কোনো রুহর মাতও নাই, অন্য কারো মাতি আর তাই শুনবার কথা নাই। তো হইলা যাবে মানুষে খেয়াল করেন রুহ সম্পর্কে কিছু বুঝতা। এই জিনিসে মাতিয়া মুখ দিয়ে বুঝাই যায় না, মাতিয়া বোঝা যায় না। যারা রুহানি মেহনত করতে করতে কিছু আগুয়াইছেন, এরা যদি দিল থেকে সকলটা হরাইয়া, সব ধ্যান হরাইয়া, আর এক মনোযোগে এক ধ্যানে কোরআন শরীফের আয়াত ও নাফাখতু ফীহি মির রুহি, ও রুহির বাজে বা রুহির ইয়ার বাজে ধ্যান করিবেন, টান করব, তে আল্লাহ কিছু বুঝাই দিলাইতে পারেন, আল্লাহ বুঝা যাইত না। বাজে অন্য মাতকে লাগে কইলে আপনারা গপসপ করে
আমি নাস্তা খাইছি না নাস্তা খাইলে মোটামুটি এগুলো বাসায় বুঝাইল যায় না সুখ মরিয়া খিলা বুঝি ইটা ইন্ডিয়ান জানবা আমিও সারা হইতাম পাঠা এই রূপ হইল আল্লাহর অদ্বিতীয় নিয়ামত এটা মানুষ ছাড়ার করে আল্লাহ দিছেন না তাই মানুষকে এই রূপ দিয়া পয়দা করা আল্লাহ তাবারক ওয়া তাআলার এক নম্বর নিয়ামত অদ্বিতীয় নিয়ামত মানুষ ব্যতীত আর খেউরে আল্লাহ দিছেন তবে এই রূপে খামো লাগাইতে হইলে খামো লাগাইবার তরিকা জ্ঞান ছাড়া হইতে নাই গবেষণা করে রুইটা কিলা বুঝতে নাই তো এইগুলো কিলা কিতা করা যায় সে হইবা এর কারণে আল্লাহ তাআলা ও দ্বিতীয় নিয়ামত রুহে ইনসানিরে খামো লাগাইবার লাগে আল্লাহ তাবারক ওয়া তাআলা তালিম বা জ্ঞান দিলেন ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম ও আমি হইলাম তুই নিয়ামত সবটাকে বড় হল অর্থাৎ মানুষের পয়দা করা আর মানুষের জ্ঞান দেওয়া তালিম দেওয়া জ্ঞান দেওয়া এই দুই নিয়ামতের মাঝ থেকে খিলকত হিসাবে আগে পয়দা করা আর জ্ঞান দান করা বাদে তবে মর্তবা হিসাবে জ্ঞান দেওয়ার মর্তবা আগে আর পয়দা করার মর্তবা বাদে এটা কোরআন শরীফের দলিল মতো হইয়ার কয়েক আয়াত মিলাই গেলে তার কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে অদ্বিতীয় মূল্যবান নিয়ামত দান করেছেন রূহ আমরার ভিতরে এগুলো কিলা খামো লাগাই যায় আমরা গবেষণা করিয়া কোনো জ্ঞানীর শিক্ষা থাকিয়া কোনো চিন্তাবিদের চিন্তা থেকে আমরা এটার তরিকা পাওয়ার উপায় নাই জিনিসটা দিছেন আল্লাহ এটারে আমরা কিলা খামো লাগাইতাম সত্যিকার মানুষ হইতাম এটা আল্লাহর তালিম ছাড়া আর উপায় নাই এরই কারণে আল্লাহ তাআলা হল হয়লা মানুষ যাইন হল হয়লা তানে নবী বানাইল হল হয়লা মানুষ কে হকুয়া বাবা আদম আলাইহিস সালাম এটা আমরা কোরআন শরীফের আকীদা বা বিশ্বাস এটা আগর বৈজ্ঞানিক হলোর কথা এটা আমরা মানতাম পারি না বলে মানুষ হয়লা বানর আসলা আর বান্দরের রুম পড়িয়া লেন্স পড়িয়া মানুষ গেছে এর আগে ওটা আসলা মিস্টার ডারউইনের কথাবার্তা এটা আমরা মানি না আমি চিন্তা করলে বুঝি মানুষের ভিতরে আল্লাহ তাআলা যে রূহ দান করছেন এই রূহ মানুষ ব্যতীত আর কোনো জানদারের শরীর বা বডি হারাইলে এগুলো তছনছ হয়ে গেল না কোনো কামো লাগলো না আল্লাহর জানা আছে এর লাগে মানুষ ছাড়া আর কেউ দিয়েছেন না এখন বুঝাই পারলে এক দৃষ্টান্ত হয় ওই যে ফোরটুক বা সিএনজি চলে তার তো ইঞ্জিন আছে ট্রাক চলে দেখুন ইঞ্জিনে চলে দু ইঞ্জিনের পাওয়ার সমান নেই মোটেও নাই এখন কোনো আকলমন বেআহলে যদি ট্রাকর ইঞ্জিনগু ফৌজটুকর ফিট করিয়া স্টার্ট দেয় তো এই ইঞ্জিন স্টার্ট দেওয়ার লগে ফৌজটুক রইব নি সিএনজি রইব নি না টুকরা টুকরা হয়ে উঠে যাইব গিয়ে রইতো নাই অস্তিত্বও থাকতো নাই এখন মানুষরে রব্বুল আলামিনে যে রূহ দিছেন ইগু এমন ক্ষমতাশীল এক নিয়ামত আল্লাহর ইগু বান্দরের ভিতরে হারাই দিলে আত্মীর ভিতরে হারাই দিলে বাঘর ভিতরে হারাই দিলে তছনছিয়ার লগে লগে গেল কিনে কোনো খামো লাগলাম মানে গতিকে যারা কইন মানুষ আগে বান্দর আসলা তার আর বুঝ মতো তো তখন বুঝছে না তখন কইছেন এটা কোরআন শরীফের আকীদা নাই কোরআন শরীফের আকীদা হইল আল্লাহর বান্দা আদম রে জেলা পয়দা করতেন ওলা তাইন মূল আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই কথা কইবা দে আগে কইলাই তো হল হইলা মানুষ আদম আলাইহিস সালাম হল হইলা নবী কে আদম আলাইহিস সালাম জানা জানি কথা হল হইলা নবী আদম আলাইহিস সালাম জেলা হল হইলা মানুষ আদম আলাইহিস সালাম হল হইলা নবীও আদম আলাইহিস সালাম এখানে আর কোনো জানদার বানাইতে আল্লাহ নবুয়ত লগে করে দিল না বাবা আদমরে বানাইতে নবুয়ত দিলা খানে ও যে আদমের ভিতরে আল্লাহ তানে আশ্চর্য নিয়ামত রাখছেন রূহ
ইগুরে খামো লাগাইয়া একটা মানুষ সত্যিকার মানুষ হইতে হইলে, একটা মানুষ তার সঠিক মর্তবাদ বা মর্যাদা যাইতে হইলে তালিম বা আল্লাহর দেওয়া শিক্ষা ছাড়া হইতো নাই। তাই অকল হয়লা মানুষ তাই নকল হয়লা নবীত তাই নবী তাই আল্লাহ তার তরফ থেকে নবতী শিক্ষার মাধ্যমে এটা খামা লাগাইবার রেখে ওভাবে আল্লাহ শিখাই শিখাই আইসেন। আইতে আইতে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা আইছে। ও আল্লাহ তাআলা রাসূলুল্লাহরে জানাই দিলা সকল ভয়লা আয়াত যে আমি মানুষরে হাজিব নিয়ামত দিছি, যে একটা মানুষ ব্যতীত আর কেউরে দিছি না। এটা আমি মূল থেকে খামো লাগানি শুরু করছি, এখনো পূর্ণতা হইছে না। এটা খামো লাগাইতে হইলে নবতী শিক্ষা লাগে, ওটা আমি মূল থেকে দেওয়া শুরু করছি, এখনো পুরো হয়েছে না। ও আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ, যেহেতু আপনি আখিরি নবী, আপনার ঘরে আর নবী বানাইতাম নাই, আর নবীর আপনার বাদে আর কোরআন শরীফ বাদে শিক্ষার কোর্স আর নাজিল করতাম নাই। গতিকে আপনারা আজ ইশারায় জানাই দিয়ে যে মানুষের মানবতার পূর্ণতা লাভ হইতো আপনার দ্বারা, এবং মানুষের যা কুছ শিখাইবার দ্বারা সারা শিক্ষা মানুষে পাইতা আপনার দ্বারা। সুবহানাল্লাহ। ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে গিয়ে গেলাম নবুয়তী শিক্ষা হইতে বলে বুঝেন, নবুয়তী শিক্ষা হইতে বুঝেন। এটা তো নমাজ রোজা ইবাদত বন্দেগীর নিয়ম তরিকা, ওটাও তো নবুয়তী শিক্ষা। খতম উতম পড়াও তো নবুয়তী শিক্ষা, দুনিয়ার কোনটা নাই। বিলকুল ভুল ধারণা, বিলকুল ভুল ধারণা। আমরা কোরআন শরীফ মেলিয়াও তো দুনিয়ার শিক্ষা হয়। আল্লাহ ফরমাইছেন না কোরআন শরীফ ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা, আল্লাহ ফরমাইছেন আমার আদমরে জমিনে লাগাই দিলে যত তার খামে পাইল সারা আমি লামাইবার আগে শিকাই দিয়েছি। এটা দুনিয়ার জিনিস না নি, পার্থিব বিষয় আসে নাই, দুনিয়ার বিষয় আওতা আল্লাহ তাআলা নবী হলরে শিকাইছেন। তাই যারা এখন নবুয়তী শিক্ষাত খালি দিন আর আখের তার মামলা দুনিয়ার কোনটা নাই সম্পন্ন বলে বিস্তারিত সারা পাইতে হইলে পুরা কোরআন শরীফের ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তান 6 লাখ হাদিস দিয়ে বয়ান করিয়া গেছেন। এটা সারা ওখানে হওয়া যায়, দিনও হওয়া যায়, দুনিয়াও হওয়া যায়, আখিরাতও হওয়া যায়, দুনিয়াও হওয়া যায়। ওটাও গেছেন রাসূলুল্লাহ। ইসলাম কইতে ডরাইবার কথা নাই বলে ইসলামে আইয়া কিতাতে করলো, কিতা করতে রাসূলুল্লাহ নবুয়ত লইয়া আবার আইয়া ভাইছেন। মানুষে খাইন, মানুষের খাওয়া বন করছেন নি, মানুষের সাইন চাওয়া বন করছেন নি, মানুষের শাদি বিয়া করেন বন করছেন নি, মানুষের ব্যবসা বাণিজ্য করেন বন করছেন নি, মানুষের যুদ্ধ করেন সন্ধি করেন বন করছেন নি, কিচ্ছু বন করছেন না। মানব জীবনের প্রত্যেকটি প্রয়োজনের সুযোগ আছে, তবে বেশ সমখান আগে মানুষের নিজের ইচ্ছা মতো কর্তা যে করায় আল্লাহর আমানত পিতরে রাখা, সেগুলোকে মিল হইতো না। সগুলোকে মিল রাখিয়া আপনি খাকুয়া চাকুয়া আটকুয়া ব্যবসা করকুয়া শাদি বিয়া করকুয়া কই হেরাজ নেই। তার কারণ এটা আপনি রক্ষা না করলে আল্লাহর লগে সম্পর্ক না আর থাকতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে জীবনের তরিকা আমরা রেখাইয়া গেছেন, কিতাব পড়িয়া আমরা বুঝি যে খালি নমাজ শিখাইছেন, রোজা জাকাত শিখাইছেন, আর খেত কৃষির মশলা নাইনি হয়ে দিছ, ব্যবসার মশলা আছে, খেত কৃষি আছে, সকলটা আছে। সেনে এই মানুষে ইটা নিজে করতে পারবো, হল চান্দারে তার খাইবার বুঝ লইয়া আইসে খাইতে পারবো, মানুষে ওলা পারবা। তবে আর জান্দারের ভিতরে হি রুহ নাই, গতিকে হি রুহটা নষ্ট হয়ে গেল না। তাহলে বিদায় মানুষের আল্লাহ ও দ্বিতীয় নিয়ামত রুহ দিছেন, ইগু রক্ষা করিয়া চলতে হইলে, আরেক কথায় আল্লাহর লগর সম্পর্ক রক্ষা করিয়া চলতে হইলে রাসূলুল বাতাল তরিকা মতো সারা দুনিয়া দানি কাম করে, কোনো বাধা নাই, কোনো তঙ্গি নাই, কোনো অসুবিধা নাই। সাহাবায়ে কেরাম হাজার হাজার মুসলমান হইলা, তার জিন্দগিত কোনো অসুবিধা মুসলমান হইয়া হয়েছে না, সারা ভালো হয়েছে। বরং সাহাবায়ে কেরামের পুরাটা জমাত মুসলমান হওয়ার আগে
বড় অভাব অনটন আসলা আল্লাহর হবিবর লোক লিয়া অভাব অনটন দূরে গেল, যত তঙ্গি আছিল সারা দূরে গেল। এর দ্বারা প্রমাণিত যে রসুল্লাহর দিন শরীয়তে বা ইসলামে কোনটাত অভাব ঘটাইছে না, বাধা ঘটাইছে না। হতা ওখান রসুলের তরিকা মতো আপনি চললে আপনার দুনিয়ার সাময়িক আসি আওতা মুখত করা লাগবো, তো আওতাও চলব এবং আল্লাহ লগর সম্পর্ক রইব। এই দকুল রক্ষা হরিয়া চলতে হইলে রসুলের তরিকা আমি খাইতাম না, আপনি খাইল ওটা আর খাইল আমি খাইতাম। রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দ্বারা বড় এহসান আমরা রূপে আল্লাহ করছেন। রসুল্লাহ আমরা দকুল রক্ষা হরিয়া চলবার তরিকা গিয়েছেন। আল্লাহ লগের সম্পর্ক ভাল রইত আর দুনিয়ার লগে সম্পর্ক ভাল রইত। দুনিয়ার সারা বাদ দিয়ে কি এফাড়র গুহাত বই যাই, আমার দুনিয়াদারি চলতো না, আমার খাবার দরকার, ফালার দরকার, খাবানির দরকার, বহুত দায়িত্ব আমার আল্লাহ দিয়েছেন, এটাও হইতো নাই। আর সারা আপনি উপায় দিয়ে লাগাই দিলে হি আল্লাহ লগে সম্পর্ক রয়েছে না। আল্লাহ লগে সম্পর্ক যদি রাখেন না, আবার ঘুরিয়ে আল্লাহর দ্বারও যাইতে পারত না। জেফতারে শরীয়তের বাসায় বেশ তো আর যাইতে পারত না, রাস্তাবন্দি যুগ। আর যদি হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসান রে আমি খামো লাগাই, দুনিয়াদারি দিনদারি দুনিয়া এবং আখিরাতের সকল কাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো আমি কমিয়ে করিয়া যাই, আমার দুনিয়াদারি আটকিত নাই আর আল্লাহ লগর সম্পর্ক নষ্ট হইত নাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে ভিক্ষা চাই আর আমরা রে তান লগর সম্পর্ক খান নষ্ট যত খামে করে ওতাতনে বাঁচাইয়া রাখতা, আর আমরা দুনিয়া নষ্ট করে যত আওতাতনে বাঁচাইয়া রাখতা। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো আমরা দিনদারিও করতাম, দুনিয়াদারিও করতাম। আওখান আমরা চলতো, হাও খাওয়ানোর বাল লইতো। ও তৌফিক কান আল্লাহ তাআলা আমরা হলরে দেখুয়া উসাইয়েন, আপনারা হলে হোক আমিন। আমি আজ বেশি বেমার ও হয়েছে জানে বলে বাড়ির যাইবার হচ্ছিল তো নেইবা নইলে ইনো দমলিলেও নয়, পরিমাণ শরীর মাজু। আমি প্রায় বেমার থেকে সোনাপুরের যখন আইছি না, আর হইল বহুত জলসা ছাড়িয়ে ইনো যখন যাইতামও যখন তে ওগুলোর সালাম দিয়া যায় গে। আর আলহামদুলিল্লাহ সোনাপুরের সুয়ারেন্টেন সবর দিল, যদি সোনাপুর না ভাবে জারি থাকে এখন আহ্বানও লাগে। আমি মাজুরও পারছি না, ইনো বাবা যাইতে কিন্তু থোড়াও 2 মাস মাত্তে গেল খামো লাগাইতে আল্লাহ। ও আমার আজকের কথা শেষ। ওনাকে কিতা সিলেক্ট দিছেন জি।